সঙ্গীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কাশ্মীর টু কন্যাকুমারী। স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মারা যান এই গায়ক। তবে তার মৃত্যুর কারণ নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। সিঙ্গাপুরে প্রয়াত হওয়া জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, সেন্ট জনস আইল্যান্ডে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গায়কের মৃত্যু হয়েছে, স্কুবা ড্রাইভিং করতে গিয়ে নয়, এবং তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই জানিয়েছে সিঙ্গাপুরের পুলিশ। তাই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকার কথা নয়। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। তার সঙ্গে ছিল সহযোগী দল। মৃত্যুর আগের রাতে তারা পার্টি করেছিলেন এবং সেখানে মদ্যপানের কথাও উঠে এসেছে। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমসের রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে যে তারা গায়কের দেহের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে সেই সংক্রান্ত রিপোর্টও পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের পুলিশই আগে জানিয়েছিল তারা গায়কের মৃত্যুতে অস্বাভাবিক তেমন কিছুই পায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে। তা নিয়ে নানা প্রশ্ন ওঠে, কারণ জুবিন নাকি পানিতে নামতে ভয় পেতেন। যদি তাই হয়, সেক্ষেত্রে তিনি সাঁতার কাটতে পানিতে নেমেছিলেন বলে যে দাবি করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন ওঠার কথা। এসব বিষয় নজরে রেখে জুবিনের দেহের ফের ময়নাতদন্ত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল আসাম সরকার, যদিও সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে জুবিনের রহস্যময় মৃত্যুর ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছে গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।